আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আব্বার সামনে আসবেন, আসার পরে তার আব্বাকে দেখে কেঁদে ফেলবেন আর আল্লাহর কাছে বলবেন, নগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। আল্লাহু সূরা শুআরার মধ্যে আছে 19 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আয়াতগুলো এসেছে। তার আব্বাকে দেখে বলবে, জগফিরলি আবি, আল্লাহ আমার আব্বাকে মাফ করেন, আমার আব্বাকে মাফ করে দেন, আমার আব্বারে ক্ষমা করে দেন। সে নমরুদকে সাপোর্ট করত, সে নমরুদকে সমর্থন করত, অথচ নিজের ঘরে ছেলে নবী, নবীর সাপোর্ট করে নাই, সমর্থন করে না, সমর্থন করছে কারে? নমরুদরে। আমাদের দেশে এরকম ব্যবস্থা আছে না নাই? ছেলে ইসলামী দল করে আর বাবা করে হুক্কা পার্টি। কি পার্টি? উনি হুক্কা পার্টির জন্য জীবন দিয়েছে। উনি সুবহানাল্লাহ। তিনি বলবেন, আল্লাহ ওয়ালা তুখজিনি, রব আজকে আপনি এত মানুষের ভিতরে আমাকে লাঞ্ছিত করেন না আল্লাহ। ইয়াউমা ইউবআসুন, আজকের এই দিনে আমাকে লাঞ্ছিত করবেন না। আপনি একটা ভালো ব্যবস্থা নেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, আজকের এই দিনে কোনো মাল, কোনো সম্পদ, কোনো সন্তান কাজে আসবে না, তুমি চলে যাও। তাহলে আমার আব্বার কি হবে? ভালো করে তাকাও, ভালো করে তাকা, দেখবে তার আব্বা নাই, একটা জন্তু জানোয়ার বেজির মতো হয়ে গেছে। ওই অবস্থায় তাকে জাহান্নামের ভিতরে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি وكان الشيطان للإنسان خذولا آمنت بالله صدق الله العظيم। আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বেশি খুশি হয়েছি যে এত ধৈর্য আপনাদের, এত সবর। দিনের কথা শোনার জন্য মানুষের এখন ধৈর্য অনেক কম, ঠিক না? অনেক কম। অথচ আজকে যদি এখানে কোথাও যাত্রার পালা হইতো বা গান বাজনার কোনো আসর হইতো, তাইলে সেখানে মানুষের কোনো অধৈর্য থাকতো না। তো আলহামদুলিল্লাহ, তারপরেও আপনারা সবরকারী আল্লাহর বান্দা এখানে। এই জন্য আমি আপনাদের জন্য এক্সট্রা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেয়। আমিন বলেন, আরেকবার বলেন আমিন। আমরা সবাই আল্লাহর প্রশংসা করছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করতে যে শব্দটা ব্যবহার করা হয়, আপনারা তো সবাই জ্ঞানী মানুষ। আপনাদের মসজিদের যিনি খতিব সাহেব, ওনার সাথে আমার মাঝে মাঝে ফেসবুকে কথা হয়। এত চমৎকার, এত জ্ঞানী একজন মানুষ। হুয়া আলিমুন কাবীরুন জিদ্দান, অনেক বড় একজন আলেম। উনি চমৎকার কথা বলেন। আলহামদুলিল্লাহ, ওনার হায়াতের বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করি। আর ওনার মতো একজন বড় খতিবের আপনারা যেই মুসল্লি, এই জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি যে এত চমৎকার একজন খতিব সাহেবের আপনারা মুসল্লি হতে পেরেছেন। এই জন্য ধন্যবাদ জানাই। আমরা যে কষ্ট করে বসছি, একটু আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর ভিতরে কয়টা অক্ষর আছে বলেন তো? জানা আছে আপনাদের? আমি বলি, আলহামদু 5টা, আল্লিল্লাহ 3টা। আলহামদুলিল্লাহ ভিতরে কয়টা অক্ষর? 5টা। আল্লিল্লাহি 3টা অক্ষর। এই আজকে নতুন একটা জিনিস শিখলেন। এই জন্য অনেক সময় নতুন কথা, অনেক মানুষের কাছ থেকে, অনেক বক্তার কাছ থেকে নতুন কথা শোনা যায় আর কি। তো এই 8টা অক্ষর বলেন তো, জান্নাত কয়টা? জান্নাতের স্তর হচ্ছে 8টা। আমরা কি জান্নাত চাই? সবাই কি আশা আছে? তো কোন দিক চান? নিচের দিক না উপরের দিক চান? কোনটা? উপর। যে আওয়াজ দিচ্ছেন তাতে মনে হচ্ছে না যে কোনো দিক ঢুকতে পারবো না আমরা। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতুল ফেরদাউস চাই না ছোট চাই? সবাই কি ফেরদাউস চান? ইনশাল্লাহ। দেখি তো কারা কারা ফেরদাউস চান। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আবার বলে না আমিন। এই জান্নাত কি এমনি পাওয়া যাবে? অসম্ভব। এমনি পর কোনো প্রশ্নই ওঠে না।
আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله أكبر সূরা আত-তাওবা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 11 নম্বর পারা 111 নম্বর আয়াতে কারীম। একটি আমার দিক তাকান, খেয়াল করেন। আল্লাহ বলছে ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইশতারা, আমি কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, আপনাদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছে। তা আল্লাহ কি কিনলেন? তাহলে আল্লাহ ব্যবসা করেন নাকি দোকানদারি করেন? কি মনে হয় আপনাদের? আল্লাহ কি ব্যবসা করেন নাকি? হ্যাঁ, অবশ্যই ব্যবসা করেন এবং আমাদেরকে ব্যবসা করতে বলেছেন। আল্লাহু আকবার বলে। আল্লাহ যদি করাই করে থাকে তাহলে আল্লাহ অবশ্যই দোকানদার নাকি? আবার আপনি আমাদের এই দোকানদারের মতো ভাবেন না, যে এই যে মুদিখানার দোকানদারের মতো ভাবেন না। আল্লাহ করাই করেন মুমিনদের কাছ থেকে। কি কেনেন? আনফুসাহুম ও আমওয়ালুহুম, আমাদের জান এবং মাল। আমি একটু জবাব চাই আপনাদের কাছে, আমাদের জান এবং মালের মালিক কে? জোরে বলেন না, কে? আল্লাহ যদি জান এবং মালের মালিক হয়, আল্লাহ যদি কোনো সময় ডাক দেয় যে এই জান এবং মাল দিতে হবে, দিতে রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এরপরও কিয়ামতের কঠিন ময়দানে এরকম অনেক আল্লাহর বান্দা থাকবেন যারা দুনিয়াতে জানমাল দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, রেডি ছিলেন। এটা শুধু মুখে মুখে ছিল, কিন্তু অন্তরে ছিল হুক্কা পার্টি। কি পার্টি? হুক্কা পার্টি বোঝেন তো আপনারা? আমার ভাই, তোমার ভাই, হুক্কা ভাই, হুক্কা ভাই, বুঝছেন? এই পার্টিতে 500 টাকা যদি দেয় রাতের বেলা, মাশাল্লাহ ভাই আমি আপনার দলে, আছে না নেই? হ্যাঁ, এই 500 টাকা ইমান বিক্রি করেন না, তোমার চাইতে ব্রয়লার মুরগির দাম বেশি। কথা কন না কে? আপনার ওই আমানতকে 500 টাকায় যদি বিক্রি করে দেন, আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে। কেন? রব বলেন وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا আল্লাহু আকবার। সূরা ফুরকান 19 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর রুকুর 27, 28, 29 তিনটা আয়াতে কারিমা একটু খেয়াল করেন। এটার অর্থ বলে শেষ করে দিব। ওয়া মানে এবং, ইয়াউমা মানে সেদিন, ইয়া আদ্দু মানে কামড়াবে, আয-যালিমু যারা জালেম, জালেমরা কামড়াবে, আলা ইয়াদাইহি তাদের নিজেদের 2 হাত। বুঝতেছেন আমার কথা? একজন জালেম না, যালিম অনেকগুলো জালেম না, হাত কামড়াবে আর একটা আফসোস করবে। আফসোসটা কি? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমার আফসোস, আমি যদি দুনিয়াতে নবীর দলের সাথে, নবীর পথে যদি আমি থাকতাম, আজকে আমার এই হাত কামড়ানো লাগতো না। আল্লাহর এই বান্দার নাম ছিল উকবা ইবনে আবি মুইত। তিনি আল্লাহর নবীর সাথে একবার দাওয়াত খেয়েছিলেন। দাওয়াত খাওয়ার পরে কালেমা পড়েছিলেন, কিন্তু উনি কালেমা মুখের থেকে পড়েছিলেন, মনের থেকে পড়ে নাই। আজ অনেক আল্লাহর বান্দা আছেন, তারাও মুখে মুখে বলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর বাইরে যাওয়ার পরে হুক্কা পার্টির সাথে সিল মারে। ঠিক না? মুখে কই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইসলাম দরকার, বলে না ভাই? ইসলাম দরকার, কোরআন দরকার, নামাজ পড়ার দরকার। ওই শুক্রবার ছাড়া খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আর আপনি ওর পিছনে স্লোগান দিচ্ছেন। নবীজি বলছেন, এই উকবা ইবনে আবি মুইত তিনি কালেমা পড়েছিলেন। পড়ার পরে তার এক বন্ধু তারে এমন ব্রেন ওয়াশ করছে যে তুই মুহাম্মাদের দলের সাথে যোগ দিয়েছিস। কয় দোস্ত, আমি তো মুখে মুখে দিছি, আমি তো অন্তরে দিই নাই। নাউজুবিল্লাহ। তার নাম ছিল উবাই ইবনে খালদ। উবাই ইবনে খালদ উকবাকে ডাক দিয়ে বলছে, বন্ধু সত্যিই কি তুমি মন থেকে কালেমা পড়ো নাই? কয় না। প্রমাণ দিতে পারবে? হ্যাঁ দেব। কি করা লাগবে বলো? কয় কাবা ঘরে দেখে আসলাম নবীজি নামাজে দাঁড়িয়ে আছেন, আমার সঙ্গে চলো, নবীজির মুখের উপরে থুতু মারতে হবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহর বান্দা গেলেন, নবীজির মুখের উপর থুতু মারলেন, ঈমান সানলেন, কালেমা সানলেন। ওই লোকটা কিয়ামতে হাত কামড়াবে,
নবীকে অপমান করার জন্য সে হলো হাত কামড়াবে। আজ বাংলার জমিনে 15 বছর যারা আলেমদের সাথে বেয়াদবি করত, সেই রকম বেয়াদবি এখন অনেকেই করা শুরু করেছে। হ্যাঁ, তাদের না আয়না ঘর ছিল, এদের আয়না ঘর লাগে না, ডাইরেক্ট পাথর দিয়ে মেরে ফেলতেছে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না? উচিত কথা শুনলে অনেকের ঘাড় ভিতরে জ্বলে। কারোর যদি অ্যালার্জি থাকে, আর ও যদি ইলিশ মাছ খায়, আর যদি গরুর গোশত খায়, অ্যালার্জি ভালো হয়ে যাবে না? হ্যাঁ, কি হবে? অ্যালার্জি কিন্তু আরো বাড়বে। কিন্তু হক কথা বলতেই হবে। যদি না বলে, সেই আলেম কিয়ামতের কঠিন ময়দানে ওই আলেমের দিকে আল্লাহ তাকাবে না, আল্লাহ মাফ করবে না। এখন ওই আল্লাহর বান্দা শুধু হাত কামড়াবে এমন না, তিনি আর একটা প্রস্তাব সবার কাছে দিবেন। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহর বান্দা বলবে, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি ওই লোকটাকে, যদি ওই আবু জাহেলের দলকে আমি সমর্থন না করতাম, আজকে আমার এই দশা হতো না। কথা বুঝতেছেন? হ্যাঁ, তিনি হাত কামড়াবে আর বলবে, যদি আমি এই হুক্কা পার্টি না করতাম, যদি আমি রসুলের দল করতাম, ইসলামী দল করতাম, তাইলে আজকে আমার এই দশা হতো না। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমার দিকে তাকান, উত্তর দিবেন যদি জানেন। হাসরের ময়দানে 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, জানেন কি আপনারা? কয়জন নবীর স্ত্রী? কেন? ওয়াই, কারণটা কি? হোয়াটস দ্য রিজন? নবীর স্ত্রী যদি জাহান্নামে যায়, আমাদের স্ত্রীর খবর কি গো? কথা রাখে। আমাদের স্ত্রী তো বেহেশতে যা বসে আছে নাকি? সাবধান, খুব সাবধান। নবীর স্ত্রী যদি জাহান্নামে যায়, একটু কল্পনা করেন কারণটা কি। এর ভিতরে একজন লূত আলাইহিস সালামের স্ত্রী, আর একজন নূহ নবীর স্ত্রী। লূত নবীর স্ত্রী কেন জাহান্নামে যাবে, কারণটা কি? সেই জামানায় অপরাধ ছিল, পুরুষে অন্যায় কাজ করত, জিনা ব্যভিচার করত, নাউজুবিল্লাহ। আর ঠিক সেই একই কাজ করার জন্য বাংলাদেশে এখন অবধি ষড়যন্ত্র চলছে। কয়দিন আগে এই একজন সুদর্শন যুবক 1 নম্বরে হয়েছে, কি নাম বলেন তো? এয়ারলক খানে থাকে এই ভাই, চেয়ারা ভালো না, দেন তো, তাকান তো আপনারা। ওর তো মনে হচ্ছে নিয়ে এলেও গুণা, কথা কয়টাকে। এর ছবি দেখে মনে হচ্ছে এটা পুরাটা হিজড়া, হাফ লেডিস। এর কথাবার্তারা মেকআপ ছাড়া চলতে পারে না। একটা পুরুষ কি মেকআপ করতে পারে কণ্ঠ দেখি? তাহলে কি বুঝতেছেন উদ্দেশ্য কোন দিক যাচ্ছে, বুঝতে পারতেছেন? আমরা হুজুর রাশিদ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নিয়ে শেষ, ঠিক আছে? তো যাই হোক, কথা শেষ। এই অপরাধ চলতো, ওই মহিলার দোষ। ওই মহিলার দোষ ছিল যারা এই সমাজের ক্ষমতায় থাকার কারণে এই পাপের কাজটা করত। এই মহিলা নবীর স্ত্রী হয়েও ওই পাপের কাজটাকে সমর্থন করত। আজকে যারা সমাজে চান্দাবাজি করে আর আপনি তার পিছনে সিল মারার জন্য রেডি হয়ে আছেন, আপনার কপালে জান্নাত তো দূরের কথা, জাহান্নাম পাবেন না তার কোনো হিসাব নাই। কথা কর নাকি? হ্যাঁ, ওইটাই ভালো লাগে। বন্ধুগণ আমার, কথা শেষ। আল্লাহ পাক তিনি আমাদেরকে জানায় দিচ্ছেন, গোলাম সবচেয়ে ভালো আমল কোনটা, সে আমলের কথা বলেই শেষ করে দেব। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সাফফের 4 নম্বর আয়াতে রব জানিয়েছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাদেরকে বড্ড ভালোবাসি, বড্ড মহব্বত করি। সেই আমলকে বেশি ভালোবাসি যারা সবাই একসাথে মিলে শিখাঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে আমার পথে যারা লড়াই করে, জিহাদ করে, এই মানুষগুলোকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। এই আমল কি আল্লাহ বেশি ভালোবাসে। আর আপনি যদি এই পথে টিকে না থাকেন, এই পথে না থেকে যদি আপনি সমর্থন করেন অন্য জায়গায়, নবীর আব্বা হলেও খবর আছে। হাসরে একজন নবীর আব্বা আল্লাহর সামনে দাঁড়াবেন। নবীর আব্বা আপনি বুঝেন তো, তার গায়ের ভিতর থাকবে জাহান্নামের বেরি, জাহান্নামের রশি থাকবে, মাজার বাঁধা থাকবে। তিনি ইব্রাহিম নবীর আব্বা। ইব্রাহিম নবীর আব্বা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কি জন্য যাবে? নবীর আব্বা না, নবীর আব্বা। তো এই পাওয়ারেই তো জান্নাতে চলে যাওয়ার কথা, কি নাকি চাচা? কি মনে হয়? মন খারাপ হচ্ছে স্যার? হিসাবে তো চাই
হ্যাঁ, আমরা পাওয়ার দেখাই, আমার বাপের বন্ধু এমপি, সেই পাওয়ার আমার চলে, কথা কয় দেখে চলে না? চলে তো, আমরা তো দেখছি সচক্ষে। 5 তারিখের আগের বয়ান, 2 তারিখে বয়ান করার পরে এই মহল্লার এমন একজন লোক যারে কেউ মূল্যই দেয় না, সে এসে আমাকে বলছে গং পার্টি, কি গং, সাইফুল গং নাকি, সাইফুল গঙ্গের পার্টি নাকি সংবাদ দিয়েছে যে কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব যেন রিজাইন দিয়ে চলে যায়। চিন্তা করেন, নাম বলবো না, বললেও কষ্ট হবে। নাম ঠিক আছে, রিজাইন দিয়ে দেবো, আর আপনারা যা বলবেন তাই তো, আগামী সপ্তাহে রিজাইন দিয়ে দেবো, 1 সপ্তাহ টাইম আমার দেন। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। পরের সপ্তাহে দেখি উনি আর নাই। অনেক খুঁজলাম, ভাই আমি চাকরি ছাড়িয়ে দেবো, যে আপনি ছাড়া তো হচ্ছে না। চিন্তা, সাবধান থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, এই বর্তমান যে পরিবেশ, যে পরিস্থিতি চলতেছে, এর ভিতরে একটা বাড়তি কথা বলি, মাইন্ড করেন না। একজন শিক্ষিকা, স্কুলের শিক্ষিকা, ওনার নাম কৃষ্ণবালা, মুসলমান নাম না? হ্যাঁ, উনি বাংলাদেশ জামাত ইসলামীকে দেয়, ইয়ানত দেয়, টাকা দেয়। ওনাদের লোক খুব বিরোধিতা করছে, ভাই আপনি কি করেন, এর বাড়ির লোক বিরোধিতা করছে। তো উনি বলছে যে এই দীর্ঘদিন ধরে তো দেখতেছি যাদেরকে ভালো মনে করে একটা সিল মারতাম, সমর্থন দিয়েছিলাম, ভোট দিয়েছিলাম, তারা তো ক্ষমতা পাওয়ার পরে কি লুটপাট, আর এদের তো আমরা এখনই দেখতে পাচ্ছি সচক্ষে, ঠিক কিনা? এরা যদি দেশের ক্ষমতা পায়, দেশের তো সব খায় ফেলা দেবে, ঠিক কিনা? কথা কন না কে? এত ক্ষুধার্ত তারা। তো ভালো মানুষ যারা আছে তাদের চোখে পড়ে। তো ইব্রাহিম নবীর আব্বার কথা বলছিলাম, তো উনি যখন ওনার বেরি পড়া থাকবে, জাহান্নামের রশিদে বাঁধা থাকবে, ওনার অর্ডার হয়ে যাবে তুমি জাহান্নামে। ঠিক আছে, আমি জাহান্নামে যাব, আমার আব্বাকে একটু আমি দেখতে চাই, আমার ছেলেকে দেখতে চাই। কি কথা বুঝতে পারতেছেন? সমর্থন যদি দিতে হয়, ইসলামী দলকেই আপনাকে দিতে হবে। রাজি আছেন কারা কারা? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এক্ষুনি দোয়া করে দেব ইনশাআল্লাহ।